আমরা 25 ডিসেম্বর আমরা পালন করি যিশুর জন্ম। আর ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গে প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। শিয়ালদা বা হাওড়া থেকে ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন, অথবা নৈহাটি স্টেশন থেকে আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 46 কিলোমিটার দূরে অবস্থিত ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ যেতে যেতে আপনি হুগলি ঘাটের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। ব্যান্ডেল স্টেশনে নেমে আপনাকে কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে গেলে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন। ব্যান্ডেল চার্চ স্টেশনে নেমে আপনি ওভারব্রিজও যেতে পারবেন বা সাবওয়ে দিয়েও যেতে পারবেন। ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য টোটো বা অটোর ভাড়া পড়বে আপনার মাত্র 20 টাকা। স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ যাওয়ার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এটি হচ্ছে ব্যান্ডেল চার্চে ঢোকার মূল প্রবেশপথ। আজ যেহেতু 24 ডিসেম্বর, অর্থাৎ তার পরের দিনই 25 ডিসেম্বর, এই জন্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ব্যান্ডেল চার্চে এন্ট্রির জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। ব্যান্ডেল চার্চ খোলার সময় সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। চলুন এবারে ব্যান্ডেল চার্চের ভিতরটি সম্পূর্ণ ঘুরে দেখা যাক। ব্যান্ডেল চার্চ, যা পশ্চিমবঙ্গে প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। ব্যান্ডেল চার্চ এই গির্জার সম্পূর্ণ নাম হল দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রেসারি ব্যান্ডেল। সালে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ শুরু করেন, কিন্তু 1632 সালে মুঘলরা চার্চটি ধ্বংস করে দেয়। এরপর 1660 সালে গোমেজ ডি সেটো আবার এই নতুন করে চার্চটি নির্মাণ করে। ব্যান্ডেল চার্চের মধ্যে কি নিখুঁত শিল্পকলার মাধ্যমে মূর্তিগুলি ফুটিয়ে তোলা হয়েছে, চলুন সেগুলি এবার দেখা যাক।
চলুন এবার ব্যান্ডেল চার্চের মূল কক্ষে প্রবেশ করা যাক। Father John, এখানে 25 ডিসেম্বরের গুরুত্ব কি কি আছে? আমরা 25 ডিসেম্বর আমরা পালন করি যিশুর জন্ম। আর 2000 বছর আগে উনি জন্মেছেন, ওই কথাটা ঈশ্বর মানুষ হয়ে আসছেন, এসেছেন, এই কথাটাই আমরা স্মরণ করি এই দিনে 25শে ডিসেম্বর। এটা তো ইতিহাসে একটি মাত্র ঘটনা যেখানে ঈশ্বর এক শিশু হিসাবে জন্মেছেন এই জগতে, মানুষ হয়ে জীবিত ছিলেন, আর শেষে ক্রুশে মৃত্যুবরণ করে উনি আবার জীবিতই উঠেছেন মৃত্যু থেকে। এই কথাটাই আমরা স্মরণ করি, বিশেষ করে 25শে ডিসেম্বর যিশুর জন্ম। আর এই একটাতে আমাদের এমনি গির্জার সামনে ওই যে শরণার্থী ওই গশালা বা ক্রিব তৈরি হয়, যেখানে যেরকম অবস্থাতে যিশু জন্মেছিলেন ওটা দেখাচ্ছে। আর গির্জার প্রার্থনাটা আমাদের তো এমনি 25 তারিখ রাত্রেই আমাদের মেইন প্রার্থনা হয়, তাতে 10:30টায় আরম্ভ হয়। প্রচুর লোক তো আসে ওটাতে যোগ দিতে। আর 25 তারিখ এবং 1 তারিখে আমাদের গির্জা প্রার্থনাঘর বন্ধ রাখা হয় ভিড়ের জন্য, কিন্তু 25 তারিখ আর 1 তারিখ ওই ক্রিপ ভিজিট করতে পারে। আর বাদবাকি সব ব্যবস্থাগুলো খুলে দেওয়া হবে 26 থেকে 31। তাহলে 25 ডিসেম্বর গির্জা তাহলে বন্ধ থাকে? আচ্ছা আচ্ছা। তাহলে দর্শকরা কবে থেকে আসবেন তাহলে আবার? না, দর্শনার্থীদের ওরা তো মেইন গেট দিয়ে ঢুকে ওরা তো ক্রিপ দেখতে পারে, ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আর অন্যদিন 26 থেকে 31 তারিখ পুরো সব ব্যবস্থা খোলা থাকবে। আচ্ছা, সবকিছু খোলা থাকবে। আর এখানে প্রার্থনার সময় কখন? প্রার্থনা কালকে আজকে রাত্রে 10:30টায়, আর কালকে সকালে তো এমনি আমাদের স্থানীয় খ্রিস্টানদের জন্য 7টায়, 9:15-তে এবং 11টায়। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।
ব্যান্ডেল চার্চে প্রবেশপথে আপনি একটি কক্ষ দেখতে পাবেন। সেখানে একটি জাহাজের মাস্তুল রাখা আছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি জাহাজে প্রবল মাত্রায় ঝড়ে পড়েছিল। জাহাজটি রক্ষা পাওয়ার জন্য আর কোনো উপায় ছিল না। তিনি মারিয়ার নিকট একটি প্রার্থনা জানান। জাহাজের ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন যদি জাহাজটি রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতা প্রতীকরূপে দান করবেন একটি মাস্তুল। প্রতিশ্রুতি মতো 1655 খ্রিস্টাব্দে একটি গ্রীষ্মের সকালে সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল চার্চ গির্জার ঘাটে এসে পৌঁছায়।